গাজার নিরাপত্তায় নিজেদের কর্তৃত্ব ছাড়তে চায় না হামাস। একই সাথে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনটি এখনই অস্ত্র সমর্পণ করবে কিনা তাও নিশ্চিত করে বলছে না। বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের সিনিয়র নেতা মোহাম্মদ নাজ্জাল জানিয়েছেন, তারা গাজায় অন্তত ৩ থেকে ৫ বছরের যুদ্ধবিরতি চান। গাজা যুদ্ধের সমাপ্তি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিপরীতে হামাসের বর্তমান কর্মকাণ্ডে ক্ষুব্ধ তেল আবিব আর ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে হামাসকে, করতে হবে অস্ত্র সমর্পণ। তবে এখনই তা বাস্তবায়নে নারাজ সংগঠনটি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হামাস নেতা মোহাম্মদ নাজাল। তার বক্তব্য, কার কাছে অস্ত্র সমর্পণ করা হবে, কে গ্রহণ করবে তা এখনও পরিষ্কার করা হয়নি। সেই সাথে উপত্যকার নিরাপত্তায় হামাসের মাঠে থাকা জরুরি বলে দাবি নাজালের। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এখন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে চলছে। এটা একটা ক্রান্তিকালীন অবস্থা। একদিকে গাজায় সংঘাত থেমেছে, ত্রাণের প্রবেশ স্বাভাবিক হচ্ছে। অন্যদিকে চুরি, ডাকাতি, ত্রাণ লুটপাটের মতো অপরাধ বাড়ছে। অস্ত্রধারী গ্যাং তৈরি হচ্ছে। তাই এখন হামাসের মাঠে থাকা প্রয়োজন। গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র জমা না দেয়া পর্যন্ত অস্ত্র সমর্পণে আপত্তি আছে হামাসের। তাই বিষয়টি নিয়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা করতে চায় তারা। সেই সাথে জিম্মিদের মরদেহ হস্তান্তরে বিলম্ব নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য নাজাল। তাছাড়া শুধু হামাস অস্ত্র সমর্পণ করলেই তো হবে না। গাজায় আরও সশস্ত্র গোষ্ঠী আছে, তাদেরও অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা মনে করি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে অস্ত্র সমর্পণ নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। আর মরদেহ ফিরিয়ে দিতে দেরি হচ্ছে কারণ আমাদের কিছু প্রযুক্তিগত ঘাটতি আছে। ইসরায়েলি মরদেহ রেখে হামাসের কোনো লাভ নেই। মোহাম্মদ নাজালের সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। হামাস অনর্থক সময় নষ্ট করছে বলে জানান নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তির আওতায় অস্ত্র সমর্পণ নিয়ে নেই যদি কিন্তুর সুযোগ। হামাসকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউসও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।